সময় লেগেছে, আমার 40 থেকে 50 সেকেন্ড সময় লেগেছে, মানে ম্যাক্সিমাম 1 মিনিট লাগতে পারে। এই সময়ের মধ্যে আমি তাকেও পাইনি, আমার ব্যাগটাও পাইনি। কিন্তু সেই সময় কোনো যাত্রীও ছিল না, কোনো ঝাড়ুদার ছিল না, কিচ্ছু ছিল না। পুলিশ আসলে আমাদের রক্ষক। এখন পুলিশ যদি রক্ষণশীল না আচরণ করতে পারে, তাহলে আমরা তো সাধারণ যাত্রী, একটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এটা ট্রেন, এই ট্রেন যোগে আমরা যাতায়াত করবো কিভাবে? আচ্ছা, আমার নাম মোহাম্মদ শাখাওয়াত হোসেন জনি, আমার বাসা রাজশাহীতে। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ রংপুরে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত। আমার আসলে এই রংপুর রেল স্টেশনের সাথে অনেক দিনের পরিচয়, প্রায় 13 বছরের। কিন্তু গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গতকালকে আমার পরিবার সহ আমি নাটোর থেকে রংপুর এক্সপ্রেসে ঘ বগিতে চড়ে আসতেছিলাম। তো 16-17 নম্বর আমার আসন ছিল। ট্রেন যখন রংপুর স্টেশনে পৌঁছায়, তখন আমার পরিবার সহ ছোট দুইটা ব্যাগ আমি প্রথমে নামিয়ে যাই। পরে দুইটা বড় ব্যাগ ছিল, সেই দুইটা ব্যাগ নামানোর সময় আমরা আসলে ওই সময় আমাদের পরে আর কোনো যাত্রী ছিল না, আমরাই শেষ যাত্রী ছিলাম নামার সময়। সব দিকে জানালা বন্ধ ছিল, এসি বগিতে যেহেতু ছিলাম। কিন্তু ওই সময় যখন আমি আরেকটা ব্যাগ নামাইতে যাই, তখন আমি দেখি যে রাহুল নামের একজন, তিনি বোতল কুড়াচ্ছিলেন, তাকে আমি চিনি। তো তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার বোতলটা নেওয়া যাবে কিনা? তো আমি বললাম, না, নেওয়া যাবে না, আমার প্রয়োজন আছে। ওই ব্যাগটা জাস্ট একটা নিয়ে আমি প্ল্যাটফর্মে এখানে রেখেছি। রেখে আবার যখন উঠেছি, শুধুমাত্র আমার 40 থেকে 50 সেকেন্ড সময় লেগেছে, মানে ম্যাক্সিমাম 1 মিনিট লাগতে পারে। এই সময়ের মধ্যে আমি তাকেও পাইনি, আমার ব্যাগটাও পাইনি। কিন্তু সেই সময় কোনো যাত্রীও ছিল না, কোনো ঝাড়ুদার ছিল না, কিচ্ছু ছিল না। যখন আমি প্রথমবার নামি, শুধু রাহুল ছিল আমার পেছনে, সে বোতল কুড়াচ্ছিল। আর দ্বিতীয়বার যখন আমি ব্যাগটা পাইনি, তখন আমার সামনে ছিল ওই শান্ত, এবং শান্তর সাথে একজন চাদর পরা একটা লোক ছিল। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার ব্যাগ দেখেছেন কিনা, বা কাউকে নিয়ে যেতে দেখেছেন কিনা। তারা বলে যে না, কাউকে দেখেওনি, ব্যাগও দেখেনি। কিন্তু এই যে এই সময়টুকু শুধুমাত্র ম্যাক্সিমাম হতে পারে 1 মিনিট, কিন্তু আমার ধারণা 40 সেকেন্ডের মতো। এরপরে আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, আসলে খোঁজাখুঁজির, বাথরুম খুঁজলাম, ওই পাশে খুঁজলাম, কোনো পাশে পেলাম না, এইটুকু। তারপরে আমি এই যে জিআরপিতে এসে হেল্প চাইলাম, ওনারা তেমন আসলে আমাকে সন্তোষজনক কোনো সাপোর্ট দিতে পারেননি। ওই মুহূর্তে আসলে তাদের যে ইনিশিয়েটিভ নেওয়ার কথা, সেটা পাইনি। ওইদিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখার জন্য গেলাম, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে আসলে এই পাশে তো চোর তার এতটা বোকা না যে চোর এই পাশে নামবে। সাধারণত সে আমার থেকে আরো বেশি চালাক, সে ওই পাশে নেমে চলে গেছে। ওই পাশে নাকি ক্যামেরা আসলে নষ্ট। তা আমার আসলে একজন সাধারণ যাত্রী হিসেবে আমার অনুরোধ, আমার আহ্বান, আমি একটা ন্যায় বিচার চাই। কারণ আমার ব্যাগে মূল্যবান ডকুমেন্ট সহ অনেকগুলো দামি কাপড় চোপড় ছিল, যেটার উদ্ধার আমার করা খুবই জরুরি। তো আমার আসলে প্রশাসনের কাছে বা এই কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, আমার এই ব্যাগটি উদ্ধার করে আমার মতো যারা সাধারণ যাত্রী, তাদের মাঝে একটা আশ্বাস গ্রহণ করার জন্য। প্রথমত তারা বলেছে এটা আমাদের কাজ না, আপনারা লালমনিরহাট যে এটা কেস করেন। তা আমি বললাম যে এই মুহূর্তে তো লালমনিরহাট যাওয়া সম্ভব না। তারপর উনি বললেন কোতোয়ালি থানাতে আপনারা হেল্প করেন। আমি বললাম যে কোতোয়ালি থানাতে এটাও তো আমার পক্ষে এখন সম্ভব না। পরে আমি যোগাযোগ করেছি যদিও। তো আমি ওনাকে বললাম যে এই মুহূর্তে আপনারা একটা ইনিশিয়েটিভ নেন। তারা বলছেন যে এই নিরাপত্তা কে দিবে, বা ড্রাইভার কে নিবে, আপনি যে এই কাজটা করবেন, বা আমি ওদেরকে ধরে নিয়ে আসবো বা ইয়ে করবো, বা কাউকে সাসপেক্টের আওতায় নিয়ে আসবো, সেটা তো আসলে এই নিরাপত্তা কে নিবে। এখন আমি ওনাকে বলেছিলাম যে আপনারা যদি আমার ড্রাইভার না নেন, আমি কিভাবে আপনার ড্রাইভার নিব? কারণ পুলিশ আসলে আমাদের রক্ষক। এখন পুলিশ যদি রক্ষণশীল না আচরণ করতে পারে, তাহলে আমরা তো সাধারণ যাত্রী, একটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এটা ট্রেন, এই ট্রেন যোগে আমরা যাতায়াত করবো কিভাবে? কারণ আমরা যথেষ্ট পরিমাণ ভ্যাট ট্যাক্স দিয়ে জীবনযাপন করি। আমাদের মতো যাত্রীদের তো এই আসলে এইটুকু আকুল আবেদন থাকতেই পারে প্রশাসনের কাছে, যে আমরা সাধারণ যাত্রীরা নিরাপদে আমাদের প্রয়োজনীয় জায়গায় যেতে পারি।